Hey guys, I'm Asif Ahiya and welcome to our beauty fashion school. আজকে থেকে শুরু হতে যাচ্ছে আমাদের ইলাস্ট্রেটরের কোর্স এবং আজকে আমাদের ক্লাস নাম্বার 1। যেহেতু আজকে আমাদের ক্লাস নাম্বার 1 সেহেতু আমরা ইলাস্ট্রেটরের কোনো কাজ করব না। তবে আজকে আমি আপনাদেরকে চেষ্টা করব যে ইলাস্ট্রেটরের ব্যাপারে বেসিক ইনফরমেশনগুলো দেওয়ার জন্য এবং ইলাস্ট্রেটরের যে ইন্টারফেস তার সাথে আমরা পরিচিত হব। এরই সাথে সাথে ইলাস্ট্রেটর কেন করা বা কেন শেখা আমাদের প্রয়োজন এবং অ্যাজ আ ফ্যাশন ডিজাইনার হিসেবে ইলাস্ট্রেটর আমরা কেন শিখব বা প্রয়োজনীয়তাটা কতটুকু সে বিষয়ে আমরা আলোচনা করব। সো লেটস স্টার্ট। এখন প্রথমে আমরা কথা বলবো যে ইলাস্ট্রেটরটা কেন শেখা প্রয়োজন বা অ্যাজ আ ফ্যাশন ডিজাইনার হিসাবে ইলাস্ট্রেটরটা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। এখন যদি আমি কথা বলি যে ফ্যাশন ডিজাইনার হিসাবে আপনি ইলাস্ট্রেটর কেন শিখবেন বা আপনার দক্ষতা কেন অর্জন করবেন এই বিষয়টা নিয়ে, তাহলে এখানে কয়েকটি প্রশ্ন উঠে যে ফ্যাশন ডিজাইনিং বলতে আমরা বা ফ্যাশন ডিজাইনার বলতে আমরা যেটা বুঝি যে তারা কাপড়ের ডিজাইন করবে বা অ্যাক্সেসরিজ ডিজাইন করবে, এটা তো হাতে কলমে করা হয় বা ম্যানুয়ালি শেখানো হয়। তাহলে তাদেরকে কেন ইলাস্ট্রেটরটা শেখা প্রয়োজন? তারা তো হাতে কলমেই কাজ করে এটা করে ফেলতে পারে। এক্ষেত্রে যেটা সাধারণত হয়ে থাকে যে ফ্যাক্টরিতে হাতে কলমে ম্যানুয়ালি কাজ করার কোনো সুযোগ থাকে না বা এত সময় তাদের নেই। হাতে কলমে একটা কাজ করতে যে পরিমাণ সময় লাগে ইলাস্ট্রেটরে কাজ করতে তার থেকে আরও কম সময় এবং খুবই দ্রুত কাজটা করা পসিবল। সেহেতু এক কথা বলতে গেলে একজন ফ্যাশন ডিজাইনারের জন্য ইলাস্ট্রেটরটা হচ্ছে ফরজে আইনের মতো, যে আপনাকে মাস্ট বি ইলাস্ট্রেটর শিখতে হবে এবং এর পাশাপাশি ফটোশপের ব্যাপারে নলেজ থাকতে হবে। ইন ফিউচার আমরা ফটোশপেরও কোর্স করাবো। সো যেহেতু এখন ইলাস্ট্রেটরটা করছি, ইলাস্ট্রেটরের পরেই আমরা ফটোশপটা শুরু করে দেব। এছাড়াও ইলাস্ট্রেটরে অনেক সুন্দর সুন্দর এবং ক্রিয়েটিভ কাজ খুবই স্মুথলি এবং অনেক দ্রুত করা পসিবল। সে কারণে ইলাস্ট্রেটরটা শেখা একজন ফ্যাশন ডিজাইনারের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। এখন যদি আমরা কথা বলি যে ইলাস্ট্রেটরটাকে নিয়ে, শুধুমাত্র ইলাস্ট্রেটরকে নিয়ে, তো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরটার নাম হয়তো বা অনেকে শুনেছি বা শুনিনি, সেখানে আমরা ইলাস্ট্রেশনটা করে থাকি। অ্যাডোবি ইলাস্ট্রেটর দুইটা সিরিজে আসে, একটা হচ্ছে সিসি আর একটা হচ্ছে সিএস। সিএসটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের আগের যে সিরিজ, যেটা তারা 2012-13 সাল পর্যন্ত চালিয়েছিল, সেটা সিএস এর সিরিজ। এর পরে যেটা আসে সেটা হচ্ছে সিসি সিরিজ। এখন সিসি বলতে ক্রিয়েটিভ ক্লাউডকে বোঝায় এবং সিএসটা ছিল ক্রিয়েটিভ সুইট। তো বর্তমানে সিসিটা অনেক বেশি জনপ্রিয় কারণ এটা অনেক বেশি আপগ্রেড এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর যেটা বা অ্যাডোবি কোম্পানি ইলাস্ট্রেটরটাকে প্রতি বছর আপডেট করে। শুধু ইলাস্ট্রেটর না, তারা তাদের প্রত্যেকটা সফটওয়্যারকে প্রতি বছরে আপডেট করে এবং সেই অনুযায়ী সিসির যে ভার্সনগুলো সেগুলো আসে হচ্ছে সিসি 14, 15, 16, অর্থাৎ যেই সালে তারা আপগ্রেড করে সেই সালের নাম্বারটাকে দিয়ে তারা এই যে ভার্সনগুলোকে বোঝায়। প্রতি বছর তারা নতুন নতুন করে ভার্সন বের করে এবং প্রতিটা ভার্সনের তারা এই নাম্বারটা অ্যাড করে দেয়। যেমন লাস্ট যেটা আপডেট সেটা হচ্ছে সিসি 21, অর্থাৎ তারা 21-এর ভার্সন এটা, অর্থাৎ 21 যেটা ইয়ার, এখানে তারা এটাকে আপগ্রেড করেছে। সো আমি আজকে আপনাদেরকে যেটা দেখাবো বা আমি যে ইলাস্ট্রেটরটা ইউজ করছি সেটা হচ্ছে সিসি 20, অর্থাৎ গত বছরের যে ভার্সনটা ছিল সেটা। এখন আপনার এমনটা মনে করার কোনো প্রয়োজন নেই যে আমি সিসি 20 শেখাচ্ছি সেহেতু আপনার সিসি 20-র ভার্সন হতে হবে, এমনটাই না। ইলাস্ট্রেটরের যে বেসিক টুলস বা যে সকল টুলসগুলো আছে বা অপশনগুলো আছে, এই টুলসের অপশনগুলা অলমোস্ট একই রকম থাকে। প্রতি বছর তারা যেটা আপডেট করে, হয়তোবা কিছু অপশন অ্যাড করে, কিছু ডিজাইনটা, প্যানেলের যে ডিজাইনটা সেটা চেঞ্জ করে বা এই ধরনের কিছু কিছু জিনিস বা আপগ্রেড তারা এটা করে থাকে। তবে এটা নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নাই। আমাদের এত আহামরি ডিটেলস, এত আহামরি মানে প্রত্যেকটা অপশনস আমাদের প্রয়োজন পড়ে না। যতদূর প্রয়োজন পড়ে আমরা ঠিক ততদূরই কাজ করব। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে এই ইলাস্ট্রেটরটা কিন্তু গ্রাফিক্স ডিজাইনারদেরও প্রয়োজন
এখন আমি ইলাস্ট্রেটরের যে ইচ অ্যান্ড এভরি অপশন, ইচ অ্যান্ড এভরি টুলস, সব কিছুর ডিটেলস আমরা এই কোর্সের মধ্যে করব না। আমি এই কোর্সের মধ্যে যেগুলো করাবো সেগুলো হচ্ছে একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে আপনার যত দূর পর্যন্ত প্রয়োজন, যেই কয়টা টুলস প্রয়োজন, আমি শুধুমাত্র সেই বেসিক টুলসের বা বেসিক কাজগুলো আমি এখানে করাবো। শুধু তাই না, এটা শেষ হওয়ার পর দেন হয়তো বা ইন ফিউচার কখনো আমরা আদার্স যে টুলসগুলো আছে বা যে অপশনগুলো আছে এগুলো নিয়ে আমরা টিউটোরিয়াল তৈরি করব, কিন্তু আপাতত না। আপাতত বেসিক পর্যায়ে, এবং যদি আপনি বিগিনার হয়ে থাকেন বা লেভেল 0 থেকে আমরা শুরু করব, যে কখনো ইলাস্ট্রেটরটা ইউজ করেনি সেজন্য এটা ইউজ করতে পারে, অর্থাৎ একেবারে লেভেল 0 থেকে। যদি আপনি আগে থেকে কিছুটা পারেন, হয়তো বা সিরিজের কিছু কিছু অংশ আপনার জন্য অনেক বেশি বোরিং হয়ে যাবে, বাট আমি তারপর রিকোয়েস্ট করব দেখার জন্য। হতে পারে এমন কিছু অপশন বা এমন কিছু টেকনিক আমি দেখাবো যেগুলা আপনি মিস করে থাকতে পারেন, আপনি হয়তো বা নাও জানতে পারেন বা জানতেও পারেন। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের স্ক্রিন। তো এটা হলো আমাদের ইলাস্ট্রেটরের স্ক্রিন, যেটাকে আমি ইলাস্ট্রেটরটা ওপেন করে নিয়েছি আগে। ওপেন করে নেওয়ার পরে এই ধরনের একটা ইন্টারফেস আমরা দেখতে পাই 20-তে, অর্থাৎ CC20 যে ভার্সনটা সেটাতে। হতে পারে আপনারটা এরকম আসছে না, একটু অন্যরকম আসছে, বাট ঘাবড়ে যাওয়ার কিছু নেই, জিনিস কিন্তু একই। এখানে যা যা কিছু আছে আপনার ওইখানেও আছে, একটু অন্যভাবে। তাহলে প্রথমে ফার্স্ট লুক যেটা, সেটা যেহেতু আমাদের এরকমটা আসে, এখন দেখে নিই যে এখানে কি কি আছে। এই ইন্টারফেসের মধ্যে উপরের দিকে যেটা আপনি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অপশন, এন্ড নিচে হোম, ক্রিয়েট নিউ, ওপেন। আচ্ছা, ক্রিয়েট নিউতে আমরা যখন ক্লিক করি তখন আমাদের নতুন করে একটা আর্টবোর্ড সেট করার অপশন আসে। এটা নিয়ে আমরা এখন আরেকটু আলোচনা করব। তার আগে একবার দেখিয়ে নিই যে আর কি কি আছে। এখানে আগে থেকে কিছু প্রিসেট দেওয়া আছে, আপনি যদি ভিতরে অপশনগুলো না যেতে চান তাহলে এখান থেকে ডাইরেক্টলি সিলেক্ট করে স্টার্ট করতে পারেন। এবং নিচে আছে রিসেন্ট কিছু ওয়ার্ক, যে কাজগুলো আমি আগে করেছি সেই ফাইলগুলো যেগুলো সেভ করা আছে সেগুলো এখানে শো করে। এখন আমরা চলে যাই ক্রিয়েট নিউতে। ক্রিয়েট নিউতে যাওয়ার আগে একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে নিচে একটা অপশন আছে ওপেন। ওপেনে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে ব্রাউজার হিস্টোরি আসে বা ব্রাউজিং অপশনটা আছে। এখান থেকে যে কোনো যে এআই ফাইলগুলো আছে এগুলোকে আপনি ক্লিক করে ওপেন করে দিলে সরাসরি ওই ফাইলটাই ওপেন হবে। বা আপনি আগে থেকে করতে চান, যদি হতে পারে আপনি অনেক মাস আগে কাজ করেছেন, দেন ওপেন করে আপনি কাজটা করতে পারেন, অথবা আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করেও কাজ করতে পারি। এখন আমরা সিলেক্ট করব যে ক্রিয়েট নিউ, কারণ আমাদেরকে নতুন একটা আর্টবোর্ড তৈরি করতে হবে। ক্রিয়েট নিউতে ক্লিক করার সাথে সাথে আমাদের এই ধরনের একটা প্যানেল আপনি ওপেন হতে দেখবেন। সো এই প্যানেলে যদি আমরা উপরে দেখি, এখানে আপনি একটা রিসেন্ট অপশন পাবেন। রিসেন্ট অপশনে হচ্ছে এর আগে আমি যে ফাইলগুলো নিয়েছি সেই ফাইলের ফরম্যাটগুলো এখানে আসে, বা আপনি যে ধরনের ফাইলগুলো নেবেন সেই ধরনের ফাইলের অপশনগুলো এখানে আসবে। তারপরে আসি আমরা সেভ। এখানে যদি আপনি কোনো আগে থেকে টেমপ্লেট সেট করে রাখেন বা কোনো ফরম্যাট এখানে আপনি সেভ করে রাখেন তাহলে সেটা আপনাকে সেভে দেখাবে। যেহেতু আমি কোনো কিছু সেভ করে রাখিনি সুতরাং তা এখানে শো করছে না। ঠিক তার পাশে একটা অপশন আছে, সেটা হচ্ছে মোবাইল। এখানে বিভিন্ন ধরনের মোবাইল স্ক্রিন দেওয়া আছে। আপনি যদি কোনো মোবাইলে স্ক্রিন নিয়ে কাজ করতে চান তাহলে এইটা ফরম্যাট, যে কোনো একটা ফরম্যাট আপনি সিলেক্ট করে নিতে পারেন। এরপরে আসে হচ্ছে ওয়েবেরও সেম, অ্যান্ড দেন প্রিন্ট। ওকে, আমরা মেইনলি কাজ করব হচ্ছে প্রিন্টটাকে নিয়ে, কারণ আমরা যে প্রিন্ট করি, যেটা ফটোকপি বলেন বা স্ক্যান করে বলেন, যে প্রিন্টিং অপশনগুলা বা পেপারগুলা, এখানে সব প্রিন্টিং পেপারসের সাইজগুলো দেওয়া আছে, বা আপনি যদি চান এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন, সেটা আমি দেখাচ্ছি জাস্ট একটু পরেই। এরপরে আরেকটা অপশন আছে আমাদের ফিল্ম অ্যান্ড ভিডিও, এখানেও সেম স্ক্রিনের ব্যাপার। দেন আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, এখানেও বিভিন্ন ধরনের আর্ট কার্ড বা আর্ট পেপার, এই ধরনের কার্ডগুলো যেগুলো আছে এগুলোর যে সাইজটা সেটা এখানে আসে, পেপারের সাইজটা। এবার যদি আমরা ঠিক পাশের যে অপশনগুলো আছে এই অপশনগুলোতে যদি আমরা একটু, এরপরে পাশে যে অপশনগুলো আছে এগুলোকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে আপনি দেখতে পাবেন যে শুরুতেই আসে প্রিসেট ডিটেলস।
এই প্রিসেট ডিটেলসে যেখানে আনটাইটেল 2 লেখা আছে, এটা হচ্ছে আপনার ফাইলের নেমকে বোঝায়। আপনি যদি চান এখানে যে কোনো আপনার ফাইলের নেমটাকে দিয়ে দিতে পারেন, এটা কোনো ইস্যু না, বা আপনি যদি রাখতে চান আপনি রাখতে পারেন, ইটস ডিপেন্ড অন ইউ। এছাড়াও আপনি এমনটা কখনোই মনে করবেন না যে ফাইলের নেম এখনই সিলেক্ট করতে হবে। যদি কোনো কারণে আপনি এটা মিস করে ফেলেন তাহলে কোনো সমস্যার কিছু নেই। আপনি যখন ফাইলটা আবার সেভ করবেন তখন আপনি নাম আবার লেখার আবার অপশন পাবেন। এরপরে লেখা আছে উইথ, দেন হাইট সাইডে মিলিমিটার। এটা অ্যাকচুয়ালি ইউনিটের একটা অপশন, যেখানে ভিতরে কিছু পয়েন্টস আছে, পিকাস, ইঞ্চিস, মিলিমিটার, সেন্টিমিটার অ্যান্ড পিক্সেলস। এইগুলোকে দিয়ে, এই ইউনিটগুলোকে দিয়ে বোঝায় যে আপনি আসলে কোনটার উপর বেস করে কাজ করবেন। যেমন আমি যদি ইঞ্চিসে নেই তাহলে আমি যে লাইনগুলো টানবো, যেই পয়েন্টস ক্রিয়েট করব, প্রত্যেকটা ডিস্টেন্স সবকিছু ইঞ্চিতে হিসাব হবে। যদি আমি মিলিমিটারে নেই তাহলে সবকিছু মিলিমিটারে হিসাব হবে। অ্যান্ড দেন পাশে উইথ আছে, হাইট তো আমি বললামই আগেই। নিচে দেখেন ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন হচ্ছে আপনার যে পেপারটা, সেটা পেপারটা পোর্ট্রেট মোডে থাকবে না ল্যান্ডস্কেপ মোডে। পোর্ট্রেট বলতে যে পেপারটা যে আমরা সোজাসুজি যেভাবে নেই, যেটা হাইটটা বেশি হয় সেটা, অ্যান্ড ল্যান্ডস্কেপে হচ্ছে হাইটটা কম হয়, উইথটা বেশি হয়। পাশেই আছে আর্টবোর্ড। আর্টবোর্ডে এখানে যে নাম্বারটা আছে, এখানে আমরা যদি এটা বাড়িয়ে দিই তাহলে একাধিক আর্টবোর্ড একসাথে ক্রিয়েট হয়ে যাবে, আর যদি একটা রাখে তাহলে শুধুমাত্র একটা আর্টবোর্ড ক্রিয়েট হবে। এরপর আছে ব্লেড। ব্লেড নিয়ে একটু বিস্তারিত আমরা আলোচনা করব, অথবা ছোট একটা ভিডিও হবে। ব্লেড নিয়ে কিছু এক্সট্রা কথা বলার আছে, সো এটা নিয়ে আমি আরেকটা ভিডিও করে দিব। এর নিচে দেখেন আছে যে অ্যাডভান্স অপশনস। অ্যাডভান্স অপশনে আপনি প্রথমে যেটা পাবেন সেটা হচ্ছে কালার মোড। এখন কালার মোড দেওয়া আছে CMYK। এখানে আপনি ক্লিক করলে ভিতরে RGB কালারও দেখতে পাবেন। এখন CMYK আর RGB কালারটা কি? RGB যেটা, সেটা আমরা সাধারণত স্ক্রিনে যখন কাজ করি, বা একটা কাজ যখন স্ক্রিন পর্যন্তই সীমাবদ্ধ থাকবে, সেটাকে আমি কখনো প্রিন্ট করব না। যেমন আমি যদি একটা আর্টওয়ার্ক তৈরি করি, সেটা আমার ফোনে থাকবে, আমি সেটা হয়তো বা ফেসবুকে দিব বা ওয়েবসাইটে দিব, এভাবে জিনিসটা চলবে। এটাকে আমি প্রিন্ট করার আমার কোনো ইন্টেনশন নাই, তাহলে আমি RGB কালারে করব। আর তা না হলে যদি আমার ইন্টেনশন থাকে যে আমি একটা কাজ করছি এবং সেটা আমি পরবর্তীতে প্রিন্ট করব, তাহলে আমি অবশ্যই CMYK তে প্রিন্ট করব। কারণ CMYK আমাদের 4টা কালার ইউজ করে। সাধারণত আমরা প্রিন্টারের সাথে যেটা দেখি যে 4 ধরনের কালার সেট করে দেওয়া থাকে, সেটাই হচ্ছে CMYK, অর্থাৎ সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক, এই 4টা কালার। অ্যান্ড RGB হচ্ছে রেড, গ্রিন অ্যান্ড ব্লু, যেটা আমাদের স্ক্রিনের কালার বা স্ক্রিনের যে রেজলিউশনটা আছে সেখানে এই 3টা কালার ইউজ করা হয়। সো আমি এখন আপাতত RGB দিয়ে কাজ করি, কারণ আমি কোনো কিছু প্রিন্ট করছি না, সো RGBটা আমি রাখি। এবার আসি রাস্টার ইফেক্ট। এটাকে ভিতরে গেলে আপনি দেখবেন যে মিডিয়াম স্ক্রিন আছে, সো আমরা এখানে 300 ppi রাখি, কারণ এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট। অ্যান্ড প্রিভিউ মোড ডিফল্টই থাক, কোনো কিছু আমরা আর করছি না। আপনি চাইলে A4, আমরা যদি আর্টবোর্ডটাকে A4 এ নিতে চাই, দেন জাস্ট A4 এ ক্লিক করি। এখানে দেখেন তা মিলিমিটার হয়ে আছে, আমরা এটাকে সেন্টিমিটারে নিয়ে নেই। আপনি চাইলে যে কোনো ইউজ করতে পারেন, আমি জাস্ট সেন্টিমিটারে নিচ্ছি, কারণ আমার এখন কোনো কিছু যায় আসে না যে মিলিমিটার বা ইঞ্চি বা পিক্সেলে কোনো কিছু ইউনিটটাকে চেঞ্জ করতে। সুতরাং আমি সাধারণত ইঞ্চিসেই কাজ করি। এখন আমরা এটাকে ক্রিয়েট করে দেই, তাহলে দেখি কি হয়। অ্যান্ড ইয়েস, এই হলো আমাদের আর্টবোর্ড। আপনারা যে এখন সাদা অংশটা দেখছেন, এটি হচ্ছে আমাদের আর্টবোর্ড। আর্টবোর্ডের ঠিক বাম পাশে দেখেন এখানে কিছু টুলস দেখতে পাবেন আপনি, এটাকে বলা হয় টুল বার। ওকে, অর্থাৎ এখানে আপনার ইলাস্ট্রেটরের যাবতীয় সকল টুলসগুলো এখানে এসে থাকে। এরপর আপনি যদি উপরে খেয়াল করেন, আমাদের এটা অপশন বার, যেখানে কিছু লেখা আপনি দেখতে পাচ্ছেন। তার নিচে হচ্ছে সাব অপশন বার। সাব অপশন বারে যে অপশনগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের টুলসের উপর ভিত্তি করে চেঞ্জ হতে থাকে। এখন যেহেতু সিলেকশন টুলস সিলেক্ট করা আছে, সেহেতু এই অপশনগুলো আসছে। আমি যদি অন্য টুলস কোন একটা সিলেক্ট করে নিই এখান থেকে, তাহলে এই যে উপরের অপশনগুলো, এগুলো সব চেঞ্জ হয়ে যাবে।
এরপরে ঠিক ডান দিকে আমরা দেখতে পাচ্ছি একটা প্যানেল ওপেন হয়েছে। এটা অ্যাকচুয়ালি প্যানেল বার বলা হয় থাকে। এখানে বিভিন্ন ধরনের অপশনস আপনি দেখতে পাবেন। এগুলোর কাজ বিস্তারিতভাবে আমরা এক এক করে করব। তো আপাতত জানা রাখেন যে কোন অংশটাকে কি বলে, কারণ ইন ফিউচার আমি যখন বলবো যে টুল বার বা প্যানেল বার, তাহলে আপনি যেন এটা ক্যাচ করতে পারেন অ্যাকচুয়ালি আমি কোন জায়গার কথা বলছি। সো এটা গেল আমাদের ইলাস্ট্রেটরের বেসিক ইন্টারফেসটা, এবং কিছু ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে। আশা করি আপনাকে আমি যে ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করেছি, ছোট ছোট ইনফরমেশন অ্যান্ড ইলাস্ট্রেটরের যে ইন্টারফেসের সাথে আমি আপনাদেরকে পরিচিত করার চেষ্টা করেছি, এটা ইন ফিউচার আপনাদের কাজে লাগবে এবং বুঝতে অনেকটা সুবিধা হবে। সো আরও প্র্যাকটিক্যালি আমরা যাব বা কাজ আমরা শুরু করব এর পরের ক্লাস থেকে। স্টিল দেন, টেক কেয়ার, খোদা হাফেজ।